যখন চলে আসেন উমর ফারুকের কথা বলি, হযরত উমর ফারুক দরজা কি আঘাতটা দিল, ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে কে? ওই সময় বাইরে থেকে বলতে লেগেছে খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুররা একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে। আমাদের আর বেঁচে থাকার কোনো উপায় নাই, এতদিন আমাদেরকে ধরে ধরে পিটিয়েছে, এবারে উমর যখন এসেছে জানে আমাদেরকে মেরে দেবে। আল্লাহ নবী এই সময় বলতে লাগলেন, এ বাবা সাহাবারা জলদি করে দরজা খানা খুলে দাও বাবা। কেন নবীর সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে বাকিরা জানে না। জলদি করে দরজা খুলে দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর এসেছে। আল্লাহ নবী বলছেন জানি রে বাবা, দরজা খানা খুলে দে বাবা। হযরত উমর বেরিয়ে গেল, দরজা খানা খুলে দিল। সামনে আমার রাসূলুল্লাহ চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পড়লেন। তিনিও ছিল বিশাল পালোয়ান। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী দ্বিতীয় দিন যখন এই দাওয়াতটা দিল, মক্কার জমিনেতে আবু জেহেল এসে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করে ফেললো। আমার নবী পাকের নূরের গায়ে হাত পর্যন্ত তুলে ফেললো। এ মুসলমান, সেই নবীর কষ্টের ইসলাম আজকে তুমি আমি তো গলা টিপে ধরলাম। সেই নবীর কষ্টের ইসলামকে তুমি আমি তো তালা মেরে মসজিদের মধ্যে রেখে দিলাম। সেই নবীর কষ্টের ইসলামকে তুমি আমি তো মাদ্রাসার মধ্যে বন্দি করে দিলাম। এই জন্যই তো আল্লাহ তোমার আমার ওপরে জালিম শাসককে বসিয়ে দিয়েছে। সেই জালিম শাসক তোমাকে আমাকে মারার জন্য কোটি কোটি টাকা দিয়ে গুন্ডা তৈরি করেছে। ওই গুন্ডারা চারিদিকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ধরে ধরে তোমাকে আমাকে মারছে। তোমার আমার নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে। তোমার আমার ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভাঙছে। এইভাবে ভেঙে 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 তার কলিজা খানা ঠান্ডা হয়নি। এই জন্যে সে আইন পাশ করিয়ে তোমাকে আমাকে চিরতরের মতো মিটিয়ে দিবার পরিকল্পনা নিয়েছে। শুনছে এ না জওয়ানেরা, তবে এই জায়গায় আমি চ্যালেঞ্জের সাথে একটা কথা বলতে পারি। সেই কথা হলো এটা তোমাকে আমাকে হয়তো মেরে দিতে পারে। কেন? আমরা উপযুক্ত নয়, আমরা পাপ করেছি, কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু ইসলামকে যদি কেউ মিটাবার চেষ্টা করে, এই জায়গাতে আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি আল্লাহ তাকে মিটিয়ে দেবে। ইসলাম আরো বেশি বেশি করে মেনে নেবে মানুষ। এবারে মাথায় ঢুকতে পারে আমাদের কি যদি মেরে ফেলে তো ইসলাম মানবে কারা? এ না জওয়ান তরুণেরা, মক্কার আবু জেহেল উতবা সাইবা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো, মুহাম্মদ রসুলকে মিটিয়ে দেবো, মুহাম্মদ রসুলের বাণীকে মিটিয়ে দেবো। কিন্তু মিটাবার জন্য তারা হাজারো পরিকল্পনা করেছিল। এমনকি 39 জন আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে। 39 জন কলেমা যখন পড়ে নিয়েছে, আবু জেহেল আর থাকতে পারে না। সে মন্ত্রিসভার মিটিং দেখেছে, তার দলের নেতা মন্ত্রীদেরকে নিয়ে বসেছে, তার সেনাপতিদের নিয়ে মিটিংয়ে বসেছে। এই মিটিংয়ে বসার পরে আবু জেহেল আলোচনা করতে লেগেছে। 39 জন হয়ে গেছে, মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে দিয়েছে। কোনোভাবে তাকে রুকা যাচ্ছে না। কি করে রুকা যাবে? মুহাম্মাদের দিকে যদি লোক বেড়ে যায়, আমাদের জুলুমের রাজনীতি শেষ হয়ে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে। আমরা মানুষের ওপরে যে খোদা সেজে বসে আছি, মানুষের বেটিগুলোকে যে ভোগ করে বেড়াতেছে, মানুষকে যে কৃতদাস দাসী গোলাম
বানিয়ে দিয়েছে, এখনো তো বন্ধ হয়ে যাবে, তাহলে মুহাম্মদ রসুলকে তো রুখতেই লাগবে। কি করে রুখবো? রুকার তো হাজারো চেষ্টা করছে, কোনোভাবেই পারছে না। কেউ কি আছো এমন একজন মুহাম্মদ রসুলকে কতল করে দিতে পারবে? নাউজুবিল্লাহ। তাকে 200 উট দেওয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সেই সময়ের কথা বলছে। কেউ কি আছো বলো? ওই মিটিং এর মধ্যে একজন যুবক বসেছিল, যার নাম হলো উমার। সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আবু জেহেল, তুমি যা গিফট করবে বলছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করলে, এগুলো কি সত্যি তুমি দেবে না মিথ্যা বলছো? ওই সময় আবু জেহেল বলল, এর থেকেও যদি বেশি দাবি করো তাও দেবো, মুহাম্মদকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। আবু জেহেলও চেয়েছিল যে ওমর যদি দাঁড়ায় আমি গেনার হয়ে যাব। ওমর ছাড়া রুখতে পারবে বলে কেউ মনে হচ্ছে না। তাহলে আমার নবীর হাতে কি কিছু বিরাট কিছু ছিল নাকি? তো পারছে না কেন? সাহায্য মালিকের। শুনছেন তো নাকি? এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল, দেখলেন না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিল্ডিং এর তলাতে 2 দিন, 2.5 দিন, 3 দিন করে পর্যন্ত পড়ে আছে। একটা দুধের বাচ্চা ওই অবস্থাতে প্রস্রাব হয়েছে, 2.5 দিন পরেও সে বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বাঁচিয়ে রেখেছে? আমি বলবো আল্লাহ, আপনি বলবেন আল্লাহ। কিন্তু মানুষ জাতিকে স্বীকার করতে হবে সৃষ্টিকর্তা। আমরা আল্লাহ বলে ডাকি, সৃষ্টিকর্তা তো সবার। যিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি তো বাঁচিয়ে রেখেছেন। তিনি তার বন্ধুকে হেল্প করছে। তা পৃথিবীর কোনো ক্ষমতা আছে তাকে মিটাতে পারে? তা তোমাকে আমাকে যদি হেল্প করে, তা তিনার মতো তো হতে, অর্থাৎ তিনার কথা মতো তো হতে হবে। তুমি আমি নিজের ভাইয়ের উপর জুলুম করি, তুমি আমি নিজের মা বাপের উপর জুলুম করি, তুমি আমি মিথ্যা কথা বলি, তুমি আমি গরিবের হক মারি, তুমি আমি এতিমের হক মারি, তুমি আমি বিধবার হক মারি, তুমি আমি সমাজে ভেজাল মাল দিই, তুমি আমি দিনের জন্য দরদ নাই। তাহলে আল্লাহ কি তোমাকে আমাকে সাহায্য করবে? কি গো, কথা বলবো তো? ভুল করছি না করিনি আমরা? আসো, তওবা করো, পরিবর্তন হও, কাঁদো। আল্লাহ বড় ভালোবাসে তোমাকে আমাকে, মাফ করে দেবেন তিনি তোমাকে আমাকে। আবু জেহেলের কথা শুনে হযরত ওমর ফারুক, তখন হযরতও ছিল না, ফারুক ছিল না, শুধু ওমর ছিল, ঘোড়ার পিঠে উঠেছে, তরোয়াল বার করে ফেলেছে, পুরো যাচ্ছে। আর এত পাওয়ার দিয়েছিল আল্লাহ ওমর ফারুক হুজুরকে, ওনার সামনে দাঁড়াবার মতো কারো ক্ষমতা ছিল না। এই যখন যাচ্ছে রাস্তায়, একজন মানুষ ওই কৃষি কাজ করছিল, সে উমারের যাওয়া দেখে বলতে লেগেছে, উমার তুমি যাচ্ছ কোথায়? এত ব্যস্ত হলে যাচ্ছ কোথায়? বলছে, না, আবু জেহেল বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি তার গর্দানকে উড়িয়ে দিতে পারলে 200 উট অনেক সোনা দানা দেবে, তাই আমি যাচ্ছি। ওই কৃষক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো ক্ষতি করে না, কাউকে কষ্ট দেয় না, কোনো নোংরা কথা কারো বিষয়ে বলে না, কাউকে আঘাত দেয় না। উপরন্ত সে বলে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না, নারীদের উপর জুলুম করো না, গরিবের উপর অত্যাচার করো না, গরিবকে কৃতদাস দাসী বানিয়ে রেখো না। তোমার শ্রমিক কাজ করার পর ঘাম শুকোবার আগে তার পারিশ্রম মিটিয়ে দাও। মুহাম্মদ রসুল বলে মা বাপকে ভালোবাসো, ইনসাফ করো, ইনসানিয়াত করো, মানব বন্ধন করো, মনুষ্যত্বের সঙ্গে একে অপরের পাশে দাঁড়াও। রসুল তো ভালো কথা বলে, তাকে মারতে যাচ্ছ কেন? তখন ওমর ফারুক বলছে, ওসব জানি না, পুরস্কার পাবো অনেক। তখন এই কৃষক কৃষিকাজ যে করছিল তিনি বলছে, ঠিক আছে, যদি মারতেই হয় আগে তুমি তোমার বোন বোনায়ের কাছে যাও। কেন? তোমার বোন বোনায় মুহাম্মদ রসুলের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকেও যারা ঘৃণা ছড়াচ্ছে, আজকেও যারা ঘৃণা ছড়াচ্ছে, খোঁজ নিয়ে দেখো তাদের বাড়ির জামাইগুলো বেশিরভাগ মুসলমান। কথা বুঝছেন না? বুঝেন? আমি অনেক দূরের কথা বলছি, তোমাদের মাথায় ঢুকছে? হ্যাঁ, শুধু ঘৃণা ছড়াচ্ছে সমাজে, অথচ মেয়ের বিয়ে দিয়েছে মুসলমান ছেলের সাথে।
জামাই করে বসে আছে। তার মানে কি, এ সম্পূর্ণ বাপ রাজনীতির রুটি শাঁকা হচ্ছে, ফেতনা লাগা, ভাগাভাগি করে দে, মারপিট খুনোখুনিতেরা ব্যস্ত থাক, নাই 50 টাকা গ্যাসের দাম বাড়াবো কি করে, মার 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 মার, চিল্লা চিল্লা, এ পতাকা খুলছে, ও লাঠি মারছে, এদিকে 50 টাকা গ্যাসের দাম বেড়ে গেছে, 14 টাকাতে কি বলে ওই ওষুধের উপরে ট্যাক্স বেড়ে গেছে, 2 টাকা করে তেলের দাম বেড়ে গেছে। আমেরিকা আবার 26 টাকা পর্যন্ত ট্যাক্স বেরিয়েছে। কত? 26 টাকা। যে আমেরিকাকে কিছুদিন আগে আমার দেশের, আমাদেরই ভাই, কি বলবো, অবুঝ ভাই, আমাদের সব কিছু আছে সমাজে, হ্যাঁ, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ফটো নিয়ে সব ধূপ ধনুক দিয়ে উপাসনা না কি বলে সব করছে, ফুলের মালা টালা দিচ্ছে। কেন রে ভাই? না আমেরিকা বলেছে মুসলমানদের সাইজ করব। ও তাই নাকি? 26 টাকা ট্যাক্স বেরিয়ে দিয়েছে। সাইজ কাকে করছে? হাতে পায়ে দড়ি বেঁধে আমেরিকায় যারা চাকরি করতে গেল, পড়াশোনা করতে গেল, সব প্লেনে করে ঘরে পাঠিয়ে দিয়েছে। সাইজ কাকে করছে? ভাইরে আমার, একটু বোঝ। যদি না বুঝিস, আবার ব্রিটিশদের মতো এদেশ পরাধীন না হয়ে যায়, যেভাবে ব্রিটিশরা করে রেখেছিল। এভাবেই করেছিল তো নাকি ব্রিটিশরা, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেই করেছিল তো নাকি? হ্যাঁ, মনে রাখবেন। অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে ফিরে আসি এবার ওইদিকে, একটু মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছি। কি এগুলো বলা যাবে না? যাবে না। মুসলমানের মাথায় ঢুকছে না তো, আবার হুজুরের ছেলে জলসায় এসে বলবে কেন? ইসলামে আছে রাষ্ট্র নিরাপত্তার কথা, ইসলামে আছে রাষ্ট্রকে ভালোবাসার কথা, ইসলামে আছে রাষ্ট্রবাসীর নিরাপত্তা দিবার কথা, ইসলামে আছে সার্বভৌমত্ব দেশের নিরাপদ রাখার কথা। তা আমার ধর্মে যখন আছে, ধর্মীয় মাহফিলে বলবো না? ইসলামে আছে রাজনীতির কথা, তো ইসলামে যখন আছে আমি বলবো না? হ্যাঁ, ইসলামে দুর্নীতির করতে নিষেধ করেছে, ইসলামে ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম করাকে হারাম বলেছে, ওই রাজনীতিকে সাপোর্টকারীকেও বলেছে হারাম, যেটা আমরা আকসার মুসলমান এখন করছি। কেউ বাদ দিচ্ছি না, হুজুর থেকে শুরু করে একদম জালিমদের পিছনে ছুটছি। জালিম হাত তুলে দোয়া করবে, আমি হুজুর পিছনে দাঁড়িয়ে আছি, হুঁশি নাই যে কি হচ্ছে সমাজে। এগুলো ইসলামে নিষেধ আছে বাপ। সে বেলায় আমাদের চিন্তা নাই, আমি একটা সৎ পরামর্শ দেবো, তখন পিছনে লেগে যাচ্ছে। জানতে হবে এগুলো ভাড়াটিয়া। এগুলো কি? ভাড়াটিয়া। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক ওই সময় পিছিয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ দিকে না গিয়ে বুন বুনায়ের কি ঘরের দিকে যেতে লাগলেন। দরজার কাছে পৌঁছে গিয়ে কান লাগিয়ে শোনে, কি যেন তেলাওয়াত করতে লেগেছে। সূরা তাহাকে তেলাওয়াত করতে ছিল। ওই সূরা তাহা তেলাওয়াত যখন করতে লেগেছে, দরজায় যে আঘাত দিয়েছে, ভেতর থেকে বোনায় জিজ্ঞাসা করে কে? ওই সময় বাইরে থেকে বলে, খাত্তাবের বেড়া উমার, দরজাখানা খোলো। দুজনেরই কাঁপনি শুরু হয়ে গেছে। শুনছেন? যার আমাদের মাথা বেনে মেরে ফেলবে। আরে নিজের ভাই বোন, নিজের পরিবারকে পর্যন্ত মেরে ফেলছে। হ্যাঁ, কি এটা কি? ওই সময়তে অনেক যখন ডাকাডাকি করেছে, দরজা খুলে দিয়েছে। বলো কি পড়ছিলেন? কি পড়ছিলেন? যাক আপনারা কম বেশি জানেন, ওই অবস্থায় বুনাইকে মারের ওপরে মার, বুনকে বানের ওপরে মার, পুরো রক্তাক্ত হয়ে গেছে। তখনও বলছে, ভাই তুমি যদি মেরেও ফেলো, আমরা রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি আমাদেরকে হক রাস্তা দেখিয়েছে, যিনি সৃষ্টিকর্তা আমাদের, তিনাকে চিনিয়েছে। তখন উমর ফারুকের মধ্যে একটা ধাক্কা এসছে। কেন ধাক্কা এসছে? এদিকে আমার নবী হাত তুলেছে। আল্লাহ পাক হযরত ওমর না আবু জেহেল দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে এনে দেন।
কাল ইসলামের জন্য বড় ফায়দা ও কাজে লাগবে। নবী পাকের দিকে হাত তুলেছে। এ যুবকেরা, নবী পাকের হাতের দোয়াটা আবু জেহেলের নসিবে হয়নি, উমারের নসিবে হয়ে গেল। কেননা উমারের মধ্যে বিয়াদবি ছিল না। আবু জেহেল ছিল বিয়াদব, উমার ফারুক পাওয়ার ছিল, পাওয়ার হলে পাওয়ারের জোর দেখাতো, কিন্তু বিয়াদব ছিল না। পরিবর্তনের সূচনা শুরু হয়ে গেল। অনেক বড় কথা ওখান থেকে ফিরে আল্লাহ নবীর কাছে আসতে লেগেছে, দরজার কোনায় আঘাত দিতে লেগেছে। 39 জন মানুষ শুধু ভেতরে রয়েছে। এর আগে আর একটা কথা বলেনি, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওমর ফারুক যখন আবু জেহেলের কাছ থেকে রওনা দিয়েছিল, ওই সময় যাবার সময় বলেছিল, এ আবু জেহেল, যা দেবে অদা করো, রেডি করো। 39 জন ঈমান এনেছে, 39 জন মুসলমান হয়েছে, 40 আর হতে দেব না। কেন? মুহাম্মদ রাসূল কাল আর সূর্য দেখতে পাবে না। এই সময় ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছিল। ওমর বড় শক্তিশালী, ওমরের ক্ষমতার কথা বলতে লেগেছিল। আমার আল্লাহ বলতে লেগেছে, এ আমার ফেরেশতারা, চিন্তা করো না, ওমর বলেছে 40 হতে দেব না, উমারকে যেতে দাও। আমি আল্লাহ উমারকেই 40 নম্বরের মুসলমান বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে আমি যে বললাম, আমাদেরকে হয়তো মেরে ফেলতে পারে, কেন আমরা ভালো নয়, কিন্তু ইসলাম মিটিয়ে দেবে স্বপ্ন যে দেখেছে তাকেই আল্লাহ মিটিয়ে দিয়েছে। এবং তার ঘরের ছেলেকে বা তাকেও অনেককে আল্লাহ যে মিটাতে চেয়েছে তাকেও হিদায়েত করে দিয়েছে, সেও মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণই তো দিচ্ছি। আর একটা বিষয়ে বলি শুনুন, ইসলামের সব থেকে বড় বেয়াদব দুশ্মন ছিল আবু জেহেল। ওই আবু জেহেলও চেয়েছিল ইসলাম মিটিয়ে দেবে, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা তার নাম, আল্লাহ পাক তাকেও হিদায়েত করে মুসলমান বানিয়ে দিয়েছিল। এই বিষয়টা একটু বলি শোনেন। একদিন দয়ার নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে ওই মাথা দিয়ে আবু জেহেলের ছেলে আসছে, এদিক দিয়ে হুজুর যাচ্ছে। আর ইকরামা আমার রাসূলুল্লাহকে যখন দেখেছে, নূরানি চেহারা, আহা এত সুন্দর আখলাক চরিত্র, আমার নবী পাককে দেখার সাথে সাথে ছুটে এসে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। সর্দারের ছেলে জড়িয়ে ধরে ফেলেছে। একজন দেখে ফেলেছে যে আবু জেহেলকে যে বলছে, আবু জেহেল, আইন কি শুধু আমাদের জন্য না সবার জন্য? কেন আবু জেহেল আইন করেছিল, কি আইন? যে মুহাম্মদ রাসূলের কাছে যাবে তাকে কতল করা হবে। শুনছেন তো নাকি? যে মুহাম্মদ রাসূলের কাছে যাবে তাকে কি করা হবে? কতল করা হবে। বিজেপি এখন ঘোষণা করছে যে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করবে তাকে শাস্তি দেওয়া হবে, কেস দেওয়া হবে, পিটা হবে। করছে না? করেনি। কিন্তু আমার রাজ্য সরকারও পিটছে না, পেটে নে, কথা বলছে না। তাহলে এ কি বিজেপি নয়? কি গো, মুসলমানের কষ্ট হয়ে গেল। এ মুসলমান, আমার তো মনে হয় মসজিদ মাদ্রাসা ভেঙে গেলে জানা কষ্ট পাবে, কখনো যদি এই মুনাফেকটা চলে যায়, এদের মনে আরো বেশি কষ্ট হবে। হাই রে হাই রে, কবে বুঝবে? আল্লাহর রাস্তে বুঝাচ্ছি, বুঝেলেন? ইকরামা আমার রাসূলকে জড়িয়ে ধরে ফেললো। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল বলতে লাগলো, ছেলে আমার তো কি হয়েছে, আইন সবার জন্য সমান। এখানেও একবার রুকছি, একটা কথা বলার জন্য মুখটা বড় কুটকুট করছে। একটু বলি, আব্বাস সিদ্দিকীটা বড্ড খারাপ, কত সুন্দর ওয়াজ করবে,
কি দরকার মাঝে মাঝে রুকে রুকে সব বলা? কি করবো না, মুখ চুলকায়, একটু বলতে মন যায়। কেন বলতে মন যায়? অন্যায়ের বিরুদ্ধে বলার নাম ইসলাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। তাহলে আবু জেহেল বদমাইশ হলেও সেদিনের বদমাইশ আর আজকের বদমাইশের মধ্যে একটা পার্থক্য আছে। সেদিকের বদমাইশেরা যেটা আইন করত, নিজের ছেলেও যদি ভুল করত শাস্তি কিন্তু দিত। আবু জেহেল বলেছিল নবীর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একরামা আমার ছেলে তো কি হয়েছে, ভুল করেছে, ওরও মৃত্যুদণ্ড হবে। আর এখনকার যারা বদমাইশ আছে এদের আইন সমান নয়। শুনছেন তো নাকি? এদের আইন সমান নয়। যখন ধনঞ্জয়ের মতো গরিব ছেলে রেপ করেছে কি আমি এখনো জানি না ভাই, বলতে পারবো না, তাকে নিয়ে যে ফাঁসি দিয়ে দেবে। আর যখন নিজের দলের নেতা মন্ত্রীর ছেলেরা তিলোত্তমার মতো বোনের উপরে আঘাত করবে তখন বাঁচাবার জন্য কোর্টে উকিল দেবে। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে, একটু বলতে দে ভাই, না বললে আমি ধরা পড়ে যাবো, আল্লাহর কাছে মার খেতে হবে। হ্যাঁ, বলিস নি কেন? আচ্ছা আমি বলেন তো, তিলোত্তমাকে যদি আমি ভালোবাসি তাহলে বোনের পক্ষে আমি উকিল লাগাবো যাতে বোন ইনসাফ পায়, বোনের বিরুদ্ধে উকিল লাগাবো? রাজ্য সরকার প্রায় 20-22টা উকিল লেগেছে, কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে কি তিলোত্তমাকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবে বলে। আপনারা জানেন? জানেন না। এটা আপনারা জানবেন কি করে? কারণ আপনাদেরকে জানাই তো আমাদের মতো মলি সাহেবরা। আমাদের মতো মলি সাহেবরা তো রাজ্য সরকারের কাছে চাপানি খায়, বলেন না? যদি অন্য জায়গার কেউ বলতো সে খবর আপনি পেয়ে যেতেন, কেন তারা চাপানি দেয় না। আচ্ছা ছেড়ে দিন, ওর বিষয়টা আমি ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখবেন ছেড়ে দিলে হবে না, আপনার ঘরেও বোন বেটি আছে, অন্যায় কি অন্যায় বলুন, তারপরেও চলো কারো মনে কষ্ট হতে পারে, ছেড়ে দিলাম। এত উকিল লাগালেন 20-22টা, আর মুসলমানকে বললেন বিজেপির হাত থেকে বাঁচাবো আমি, আমায় ভোট দাও। বিজেপি যখন আইন করেছে 2-4টে উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে কেস চালাতে পারছেন না। কি গো, পয়সা নেই না? কি বুঝছেন? আমার কথা মিলছে তো নাকি? মিলছে তো? হ্যাঁ, এখনো অনেক মিলা বাকি আছে। 1 বছর 8 মাস বাকি আছে। চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে, বলেছি তো নাকি? হ্যাঁ, তারপরেও আমার বোনের তিলোত্তমা বোনেরও খুন বেরিয়েছিল চোখ দিয়ে, জানেন তো নাকি? আমি যখন মাঝে মাঝে একা থাকি ভাবি না, আমি ভাবি বেটিটার উপরে বোনটার উপরে কিভাবে অত্যাচারটা হয়েছে, না চোখ দিয়ে পানি ছাড়া খুন বেরোলো। একবার গভীরভাবে ভাবুন তো, ধরুন ওটা আপনার মেয়ে, ধরুন ওটা আপনার নিজের বোন, একবার ভাববেন তো, কেন তার ধর্ম দেখছেন? আপনার আল্লাহর সৃষ্টি নয় এটা, যে আপনাকে বানিয়ে ওকে বানায় না? এটা একবার ভাববেন, ভেবে দেখবেন আপনার বুকটা ফেটে যাবে যে কি অত্যাচারটা হওয়ার পরে যে চোখ দিয়ে পানি ছাড়া খুন বেরোয়। আর আমি এটাই বলেছিলাম 1 বছর 4 মাস আগে, এই রেপটা হওয়ার প্রায় 6-7 মাস আগে, যে খুব শিগগিরই চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। একটা বোনের মাধ্যমে দেখলে এটা অহরহ হবে, অহরহ হবে। আর 1 বছর 8 মাস বাকি আছে। যদি বেঁচে থাকি, আমি সেদিন যদি আসি, সেদিনও বলবো, যেমন আজ বলছি, 10 বছর ধরে বলেছি ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ বেহাত হচ্ছে, ওয়াকফ দখল হচ্ছে, ওয়াকফ উদ্ধার করো, ওয়াকফ উদ্ধার করো। রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা 85,000 বিঘে জমি ঝেড়ে খাচ্ছে, বলেছি না বলিনি? একে ধরো, একে যদি ধরতে পারো, যে খাবার নিয়ত করছে সে পিছিয়ে যাবে, ওখান থেকে জাসনি মারবে, ঠিক না বেটি? আর খাচ্ছে তুমি কিছু বলনি, লোভ তো সবার লাগবে ভাই, কি? তাহলে আজকে মিলছে তো নাকি? আমি বলেছিলাম আগামী দিন মা বোনেদের কবর দিতে পারবি নি রে, পুরাতে হবে, পুরাতে। মিলছে না মেলে নে? আমি বলেছিলাম
আবার আমি বললে তখন কত গাল খেয়েছিলাম। ওহ, মাকে গাল দিয়েছে, আমার বাপকে গাল দিয়েছে। অপরাধ করেছি কি, আমি কি অপরাধ করেছি? তার জন্য কত মা তুলে বাপ তুলে গাল দিয়েছে। গত 4-5 দিন আগে টিএমসি সরকারেরই একটা শাখা সংগঠন কলকাতায় একটা প্রোগ্রাম করলো, যেদিন পতাকা খোলা হলো বাস থেকে, হিন্দু ভাইদের ধর্মীয় পতাকা, জানেন তো নাকি? হ্যাঁ, ওই পতাকাটা যে খুলেছিল আপনারা মানেন? এটাকে সাপোর্ট করেন? আমি সাপোর্ট করি না। এটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে যে আমাদের প্রোগ্রাম থেকে এই কাজটা করে তোদের হেল্প করে দেবো, কিছু মালপত্র পেটিয়ে দিস। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। যদি বলেন না প্ল্যান মাফিক নয়, তাহলে এ বিষয়ে যারা ডেকেছিল তাদের কোনো বাইট নেই কেন? তাদের কোনো স্টেপ নেই কেন? তাদের কোনো প্রতিবাদ নেই কেন? এতদিন ধরে এই বিষয়টা পুরো বাংলা গরম হচ্ছে, তারা চুপ কেন? কি ভাই, ভুল হতে পারে? যেমন গত 2 দিন আগে বা 3 দিন আগে ভাঙড়ে পুলিশ গাড়ি পুরানো হলো, মোটরসাইকেল পুরানো হলো। এর রিয়াকশন নওশাদ দিয়েছে না, দেয়নি? যে সিসিটিভি মুড়া আছে, যে হবে যদি আমার লোক হয় তাকে তুলে নিয়ে যান, তুলতে না পারলে দেখান, আমরা তুলে দেব। কিন্তু সিসিটিভি প্রশাসন দিচ্ছে? দেবে না, দেবে না। কেন? সেটিং এর কারবার। কোনোভাবে নওশাদকে ভাঙড় থেকে দমাতে পারছে না। যত বড় বড় ইন্টারন্যাশনাল মাফিয়া গুন্ডা সব কটাকে দিয়েও দেখে নিয়েছে। কেন? পাবলিক তো চায় ওকে, মা বোন চায়, বাপ ভাই চায়, মলি সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, সব সাহেবকে দিয়েও চেষ্টা করে দেখে নিয়েছে। লাস্টে বা শেষ চেষ্টা পুলিশের ইউনিফর্মে গুন্ডা দিয়ে চেষ্টা করে দেখো। সব পুলিশ নয় বা পুলিশ ইউনিফর্মে গুন্ডা আছে, গুন্ডা দেখবেন পায়ে বুট নেই, জুতো, চপ্পল। আরে পুলিশ তো চপ্পল পরবে কেন? ঠিক না? ঠিক। এই অসুবিধা হচ্ছে। এখন রাজ্য সরকারের ক্ষমতা আছে, পুলিশ ভাই তো আমাকেও তুলে নিয়ে যেতে পারে, ক্ষমতা আছে। তোর ভয় খেয়ে আমি চুপ থাকবো? তোর আল্লাহ ক্ষমতা দিয়েছে, তুই আমাকে তুললি যাবি পুলিশ দিয়ে, কোর্ট আছে, কেস হবে, আর হবে, আল্লাহর হুকুম আছে, যেদিন হবে জামিন হয়ে যাবে। তবে তার আগেও বলছে আমি তোলার আগে একেবারেও চলে যেতে পারি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওটাও আল্লাহ চাইলে হয়ে যেতে পারে, ঠিক না? ঠিক। ওসব ভয় টই করি না, কিন্তু সত্যটা বলছি, মিথ্যা বলছি। সিসি ক্যামেরা যখন মুড়া, তাহলে পুরো সিসি ক্যামেরা দিয়ে দেখুন না, দেখে যদি মনে হয় আব্বাস সিদ্দিকও ওখানে পুড়াচ্ছে, আব্বাস সিদ্দিকীকে ধরা দরকার আছে না? না, দেশের সম্পদকে ক্ষতি করবে, ছেড়ে দেওয়া যাবে নাকি? তোর বিল করেছে একজন, আর দেশের টাকাকে তুই পুড়াবি মানে? তুই কে? না, এখানে বসে জলসা হচ্ছে আর ওই মসজিদের ওখানে বাস পুরানো হচ্ছে। তার মানে কি? এই জলসাটাই ভালো বোঝানো হচ্ছে, এটাকে ম্যাচ করতে হবে। এবং ওখানে পুড়িয়ে দিয়ে কেটে পড়লো। আরে 5 লাখ টাকা পেলে এখন কি না করে মানুষ। আমার একটা হাত কেটে নিবি, 5 লাখ দিবি বল, তাও লোক আছে দেবে। এ আছে না নাই? কত লোক কিডনি বিক্রি করে দিচ্ছে। তো এমনও সমাজে আছে, তুই আমাকে একটু ঢিল পিটকেল ছুড়ে 2-3টে লাথি মেরে দিবি তো কি হয়েছে, 2-5 লাখ টাকা পাবো তো নাকি? কথা বুঝে আসছে না? নাই তো ওইখানে ঝামেলা হলো, আর লাস্টে সব নিরীহ 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 হাজার হাজার ছেলের নামে কেস হচ্ছে। এই কথা শুনছে? তাহলে এটা কি জুলুম না অন্যায়? এই নাই না অন্যায়? আর অন্যায়কে সাপোর্ট যে করে তার মধ্যে ঈমান থাকে না, আল্লাহ নবী বলছেন। শুনছেন তো বাপ? কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ কোন সংগঠন করছে যারা ওয়াকাফকে নিয়ে আন্দোলন করছে? তাহলে আমি কারো সাথ দিই কি করে ভাই? তুই আমার সাথ দিচ্ছিস না, আমি তোর সাথ দেবো কি করে ভাই? আমি কি অপরাধী নাকি? তারা তো ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়েছিল, তাদেরকে তো প্রথম বিভিন্ন জায়গায় রুকে লাঠিচার্জ করা হয়েছে, মারা হয়েছে। ঘন ঘন চানছে কেন বন্ধু? না না, বীজখানে নয়, যা হবে আগে। ইয়া আল্লাহ, ও টাইম হয়ে গেছে, ওই জন্য চালিয়ে এসছে। ভাই আমার, বুঝছেন তো নাকি? বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানো হলো। একবার ভাঙড়ে আমার জলসা ছিল, ওই পুলিশের ইউনিফর্মে একদল গুন্ডা রাস্তায় নেমে গেল। কি বিশৃঙ্খল অবস্থা, কাঁদুনি, গ্যাস, ছুরি টুরি আর করে সব পায়ে দেখি চপ্পল। শুনছেন না? শোনেন? সে এইভাবে আটকে দিয়ে কেন আটকানো হয়েছিল জানেন? আটকানো হয়েছিল এ কারণে, সব জায়গায় প্রচার করা হয় মুসলমান মানে রাজ্য সরকারের লোক,
নওশাদের সাথে কেউ নেই। কথা বুঝে আসছে না? নাই। এই যে ভিড়টা যদি ওর সাথে চলে যায়, এই ওয়াকাফকে দেখিয়ে যে রাজনীতি করবো আগামী দিন, এ রুটি শাঁকতে আমি আর পারবো না। কথা বুঝছেন তো নাকি? এই জন্য রুখে দেওয়া হয়েছিল। তো সব যখন রুখে দেওয়া হয়েছে, আমি দেখলাম নওশাদ বাইট দিয়েছে, কোন রকম প্রশাসনে বিশৃঙ্খলা করবেন না, আপনারা নিজ নিজ এলাকায় ফিরে চলে যান, আপনাদেরকে আসতে হবে না। আপনারাও শুনেছেন কি বাইটটা? তারপরেও তাদের পারমিশন ছিল আর এক জায়গায় ছোট একটা মিটিং এর, সেই যখন পারমিশন নিয়ে বসতে গেল, তাহলে সেই জায়গাতে তাদেরকে এই ঘটনা ঘটানো হলো। তাদের যদি ঝগড়া করার ইচ্ছাই ছিল, রাগটা কখন হবে? যখন আমার মিছিল আমি যেতে পারছি না, আমার নেতার ডাকে যেতে পারছি না, আমার ভাইজানের কাছে আমি যেতে পারছি না, তখন রাগ হওয়া দরকার ছিল না? ছিল। তো সেখানে তুমি কিছু করলো না, উপরন্তু প্রশাসন লাঠিচার্জ করলো, জুলুম করলো। যারা ওই প্রশাসনের থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছিল, শুনলাম নাকি এমন অনেক লোকের নামও কেস হয়েছে যারা বাঁচাচ্ছিল, যে খবরদার যেউনি, ফিরে যাও ফিরে যাও, এই কথা প্রচার করছিল। যেতে মানা করেছে ভাইজান, অতএব এখানে দাঁড়াওনি, রাস্তা ক্লিয়ার করো, চলে যাও ঘরে। তাদেরও অনেক কেস হয়েছে। আমি তাদেরকে তো বলেছি, অতি ভক্তি তোদের ঠিকই আছে, যা। তো যাই হোক ভাই, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই, এই যে ওয়াকাফকে বাঁচাবার জন্য কালা কানুনের বিরুদ্ধে যখন রাস্তায় নামলো, তাদেরকে মারা হলো, পিটা হলো, কেস হলো, এ বিষয়ে কোনো সংগঠন, কোনো বক্তা, কোনো পীরজাদা, মৌলানা, আলেম উলামা কারো মুখে কথা শুনেছেন? কথা বলছেন না তো? কেন ভাই? তাহলে কাল ধরুন কোনো জায়গায় যাব, কাল ধরুন কোনো জায়গায় আমি প্রচার করব, চলো, কালকে হয়তো উঁট পেতে আছে ফাঁসাবার জন্য, হাজার হাজার লোককে হয়তো কেস দেবে, লাখ লাখ লোককে হয়তো কেস দেবে, প্ল্যান মাফিক করে রেখেছে। এদেরকে জড়াও, এদেরকে নেস্তে নাবুদ করে ফেলো, বা এমন কিছু বিশৃঙ্খলা করো যে বিশৃঙ্খলা এদেরকে পুরো মেরুদণ্ড ভেঙে দাও, তাহলে সেই জায়গায় তখন তো আমার পাশে কাউকে পাবো। তাহলে আমাকে ভাই একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না? না, এজন্যে বাপ অনেকের মনে দুঃখ হচ্ছে, অনেকে ছোট বড় কথাও বলছে যে তুমি বেশি বোঝো না, তুমি বেশি বোঝো না। আমি বেশি বুঝি না বলেই তো একটু স্লো হাঁটি, বেশি বুঝলে তো তত্তর করে হাঁটতাম। কি গো ভাই, ভুল কিছু করছি? যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। তো যাক, তাহলে অন্যায় দেখলে প্রতিবাদ করার নাম কি? ইসলাম। তো হযরতে ওমর ফারুক হুজুরকে কি বলছিল আল্লাহ, যে ও যাক, ওমরকেই 40 বানাবো। আর এর বীজখানে আরেকটা কথা রয়ে গেল, একরামা। আবু জেহেল কি আইন করেছিল? যে যাবে তাকেই ফাঁসি হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু জেহেল তার ছেলের জন্য হুকুম করলো, যাও, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার ছেলে হয় সবার সামনে না দিয়ে ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও, জঙ্গলের হিংস্র পশুরা ছিঁড়ে ফিরে খেয়ে লিখ। কথা মতো কাজ হলো, বেঁধে দেওয়া হলো। চারিদিক থেকে সব হিংস্র পশুরা আসছে, কিন্তু চতুর্দিকে গোল করে বসছে। তারিখে হাদিস বলছি, গল্প বলছি না। একরামা নিজের জবানের কথা বলছি, গল্প বলছি না। আসছে সবই ঠিকই, গোল করে বসে যাচ্ছে দূরে, একরামার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু একরামাকে কেউ খাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একরামা তার ভাষাতেই বলতে লেগেছে, তোমরা খাচ্ছ না কেন? আমার মতো বড় হতভাগ্য কে আছে? আমার বাবা আমাকে শাস্তি দিয়েছে, খেয়ে নাও আমাকে, এ জীবন রেখে কি লাভ? তখন একটা হিংস্র পশু তার জবান খুলে গেল, হুবহু মানুষের নাই কথা বলছে। পারে না, পারে না। যদি মানুষের তৈরি করা কি বলে, ওই এখন সব মানুষ বেরিয়েছে, রোবটের মানুষ যদি কাজ কাম সবই করতে পারে, সৃষ্টিকর্তা পারে না তার এক মখলুকের মুখ থেকে আর এক রকম কথা বার করতে? কথা বার করালেন, বলতে লাগলো, একরামা রে, মানুষের গোশত তো অবশ্যই আমরা খেতাম, কিন্তু তোমাকে খেতে পারবো না, নিষেধ হয়েছে। কেন? তোমার শরীর থেকে মোহাম্মদ রসুলের খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ওই যে নবীকে জড়িয়ে ধরেছে, তো নবীকে জড়িয়ে ধরেছে,
শরীর থেকে খুশবু, তখনও কেন একরামা ঈমান আনে, তখনও মুসলমান হয়নি, শুনছেন তো নাকি? তাকে যদি না খায়, তাহলে আমাদের দিলে যদি হুজুরের মোহাব্বত আদব থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে? হ্যাঁ, একদম পিছনে চলে যাসনি, পুকুর আছে দেখিস, পানি পেয়েছে নাকি দেখ। যাক, আল্লাহ আমাদেরকে হাসি খুশিতেই রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই বিপদের কালো মেঘলা আল্লাহ কাটিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ, আমাদেরকে ভালো হতে হবে, সজাগ হতে হবে, পূর্ণাঙ্গ ধর্মের উপরে আসতে হবে, 100% মুসলমান হতে হবে। 100% মুসলমান তো ওই ব্যক্তি নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, মা বাপকে ভালোবাসবে, গরিবকে ভালোবাসবে, অন্য ধর্মের মানুষকে ভালোবাসবে, তাদের সঙ্গে মানববন্ধন করবে, তাদের মধ্যে কেউ গরিব থাকলে বিপদ পড়লে তার পাশে দাঁড়াবে, নারীদেরকে সম্মান করবে, বাচ্চাদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে, দেশকে ভালোবাসবে, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, আর ন্যায়ের সাথ দেবে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? একরামা এইভাবে বলে তারা আগিয়ে এসে তাদের দাঁত দিয়ে রশিকে তারা কেটে দিয়ে একরামাকে ছেড়ে দিল। ওই একরামা পরবর্তীতে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে আমার নবীর কদমে নিজেকে কুরবান করে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চলে আসেন উমর ফারুকের কথা বলি। হযরত উমর ফারুক দরজা কি আঘাতটা দিল, ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে কে? ওই সময় বাইরে থেকে বলতে লেগেছে খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুররা একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে। আমাদের আর বেঁচে থাকার কোনো উপায় নাই, এতদিন আমাদেরকে ধরে ধরে পিটিয়েছে, এবারে উমর যখন এসেছে জানে আমাদেরকে মেরে দেবে। আল্লাহ নবী এই সময় বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, জলদি করে দরজা খানা খুলে দাও বাবা। কেন নবীর সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে বাকিরা জানে না। জলদি করে দরজা খুলে দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর এসেছে। আল্লাহ নবী বলছেন, জানি রে বাবা, দরজা খানা খুলে দে বাবা। হযরত উমর বেরিয়ে গেল, দরজা খানা খুলে দিল। সামনে আমার রাসূলুল্লাহ চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে পড়লেন। তিনিও ছিল বিশাল পালোয়ান। ওই হযরত উমর ফারুক হুজুরের লেভেলে সব ক্যাটাগরি শক্তিশালী। উনি তখন কলমা পড়ে নিয়েছে, আমার নবীর উপরে ঈমান এনেছে, নবীর চাচা হয়। নবীর অনেক চাচারা নবীর বিরুদ্ধে ছিল, ইনি কলমা পড়েছে। শুনছেন তো? দাঁড়িয়ে গেছে। এই ওমর, কি খবর তোমার? শুনে রাখো, আমিও কমতি নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, চাচা ওকে আসতে দেন। হযরত হামজা হুজুর সরে গেলেন। হযরত উমর ফারুক সোজা এসেছে আমার নবীর কাছে। সাহাবারা সব দেখছে, হাতে তরোয়াল, একদম খোলা, নিয়ামের মধ্যে নাই, হাতে একদম এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী উমরের যে গায়ের কাপড় ছিল একটা খোঁড় ধরে হালকা টান দিল। হযরত উমর বসে গেলেন। নামাজে যেভাবে আমরা বসি, দুটো হাঁটুকে জোড়া ভেঙে, ওইভাবে হাঁটু জুড়ে আমার নবীর একেবারে হাঁটুর কাছাকাছি। কোনো সাহাবারা কোনোদিন এত কাছাকাছি বসেনি। যেদিন উমর ফারুক আমার নবীর এত কাছাকাছি বসেছে, একদম লেগে যাবে লেগে যাবে। আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে। হুজুর শুধু বলেছে, উমর এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসার? শুধু এতটুকু বলেছে। চোখ যে ঝরঝর করে পানি পড়ছে, কথা বলতে পারছে না, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। সাহাবা হুজুররা সব হতভম্ব হয়ে গেছে। উমর কাঁদছে, উমর কাঁদছে, যার কথা শুনে পুরো এলাকার মানুষ ভয়ে কাঁদে, কাঁদছে। হুজুর আমায় মাফ করে দেন, এই অস্ত্র নিয়ে এসেছিলাম আপনার কতল করার জন্য, একটু কদমে জায়গা দেন, আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ নবী হাত বেরিয়ে দিলেন, ওমর হাত ধরলেন, নবী পড়াতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা হুজুররা বলছেন আমাদের জন্য যেন একটা ঈদ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এমন একজনকে আল্লাহ মিলালো, এবারে আমাদেরকে আর মারতে কেউ পারবে বলে মনে। কলেমা পড়ে লি হযরত উমর ফারুক কি বলছে জানেন? হুজুর ইজাজত চাই। কিসের? কাবা শরীফের সামনে গিয়ে কলমা পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন সব গোপনে হচ্ছে, একটা প্রকাশ্য কথা বলতে পারলেন না, বললেই মারছে, গরম বালির উপর শুয়ে রাখছে। কি জুলুম হয়েছে ইসলামের উপরে! এটা নতুন নাকি? আজকে যে জুলুম হচ্ছে এটা নতুন? তাহলে এত ঘাবড়াবার কি আছে, তো মন খারাপ করার কি আছে? শুধু কাজ দুটো, একটা হলো হুজুরকে দিলে রাখো, দ্বিতীয় হলো হুজুরের দেখানো রাস্তায় পোস্টাল লাইফটা চালাও। ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, এডুকেশন নীতি, সব নীতি হুজুর যেভাবে করেছে, কথা বুঝে আসছে? তাহলে দেখবে তোমাদেরই পাশে কয়েক কোটিও মুসলিম ভাইরা তোমাদেরকে পাশে দাঁড়িয়ে বলবে, লিডার তোরা হ, আমরা সাপোর্ট করব। কারণ আজকের কথা, নিচু জাত হওয়ার জন্য যে কোনো এক রাজ্যে, আমি নাম পুরো বলবো না, খুঁজে লাও, স্কুলে সে ঢুকতে পারছে না, তাকে বার করে দিয়েছে। গত কয়েকদিনের কথা, নিচু জাত হওয়ার জন্য ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে গেছে, পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে আমার দেশে। আরে এই যে এসসি এসটি, এদেরকে সম্মান দেওয়া হচ্ছে শুধুমাত্র মুসলমানকে মারার জন্য। যেদিন আমরা থাকবো না, এই এসসি এসটি হবে অছুত, এদেরকে ছোবে না, এদের গলায় ঘুন্টি ঝুলিয়ে দেবে। ইতিহাস বলছি ভারতের, এদের মুখ দেখলে নাকি অশুভ যায়। আমরা মানি না, আমরা মানি না। আমরা কোন আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করাটাই হলো ইসলামে হারাম। কেন? সৃষ্টিটা আল্লাহ, শুনছেন তো নাকি? কিন্তু আজকে দেখুন না পুরো দেশে কি হচ্ছে। আদিবাসীরা নিরাপদে নাই, দলিতরা নিরাপদে নাই, গরিব হিন্দুরা নিরাপদে নাই। তোমরা যদি হুজুরের আদর্শ মেনে চলো, সর্বধর্মের মানুষকে হুজুর ভালোবেসেছে, সবাইকে নিরাপত্তা হুজুর দিয়েছে, সিস্টেম যদি মেনটেন করতে পারো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কয়েক কোটি কোটি অমুসলিম ভাইরা তোমাদেরকে সামনে রেখে বলে, ভাই ৭৭ বছর তো সব আমাদেরই মাতার লোকেরা উপরে বসছিল, তাও আমরা গরিব, তোরাই তো দেখি। কথা বুঝছেন না? বোঝেন না? এই ৭৭ বছর কি আমরা ছিলাম নাকি? কোথায় বাবর, আকবর, হুমায়ুন কি করেছে ইতিহাস আমায় শোনাচ্ছিস কেন বাবা? 500 বছর 600 বছরের। তবে ইতিহাস বলছে তখন নাকি মানুষ সোনার টাকা ব্যবহার করত, আর এখন যা টাকা, কি এখনকার টাকা কি 6-7 মাস যাওয়ার পরে সে টাকাটাই চিনা যাচ্ছে না। কি গো, অটোমেটিক যেন উপে যাচ্ছে। টাকা রাখতেও ভয় লাগবে, যে অবস্থা, যে একটু জমিয়ে রাখি, দেখা যাবে 6-7 মাস পরে টাকাই নেই। কথা বুঝছেন না? বুঝে হচ্ছে না? হয়নি? হ্যাঁ, বললে এক্ষুনি পকেট থেকে বার করিয়ে দেখা দেবো। তার কি ল্যাটা ছিঁড়ান, লাতা ছিঁড়ার মতো অবস্থা, তবুও আগেকার সময়ের টাকা কোনো একটু ছিল একটা। তাহলে কি হচ্ছে বুঝতে পারছেন না? তো যাক ভাই, আমি ওদিকে যাচ্ছি না, ফিরে আসছি। হযরত উমর ফারুক হুজুর ইজাজত চাইছি, হুজুর আমাকে ইজাজত দেন, আমি কাবার সামনে যাব, কলমা পড়ব। আল্লাহ নবী বলছেন, উমর এখন সময় হয়নি বাবা, চারিদিকে জালিমরা রয়েছে, জুলুম করবে, মারবে, অত্যাচার করবে। হযরত উমর ফারুক বলছে, হুজুর আমি যখন ভুল রাস্তায় ছিলাম, আমি তখন সিনা ফুলিয়ে ঘুরতাম, আমার সামনে দাঁড়াবার কারো ক্ষমতা ছিল না। আজ আমি হকের উপরে এসেছি, লুকিয়ে থাকবো মানে? হুজুর ইজাজত দেন। আল্লাহ নবী বুঝাচ্ছেন, না উমর থাকো। দুবার হয়ে গেল, 3বারের বেলায়
আল্লাহ নবী বললেন যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ইজাজত দিলেন, ওকে রোকো না, ওকে যেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক কাবার সামনে দাঁড়িয়েছে, কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখনই বলেছে মক্কার আবু জেহেল উতবা সাইবা এমন করে সমস্ত নেতা মন্ত্রী যারা নেতৃত্ব দিচ্ছে সবাই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত সাহস কাবার সামনে প্রকাশ্য মুহাম্মাদের কলেমার প্রচার করতে লেগেছে? এত বড় সংস্কার রয়েছে, সবাই অস্ত্র নিয়ে ছুটেছে। যখনই কাবার সামনে এসে হযরত উমর ফারুককে দেখতে পেয়েছে সবাই থমকে দাঁড়িয়ে পড়ে আস্তে আস্তে পিছাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তাদের হাতে অস্ত্র ছিল, উমর ফারুক একা, বাকি সাহাবারাও যায়নি। শুনছেন তো নাকি? উমর ফারুক একা। আহা, এক রায়াতের মধ্যে আছে তারা অস্ত্র অনেকে ফেলে দিয়ে ভয়ে ছুটছে, আর উমর ফারুক বলছে আসো, হুজুরকে অনেক জুলুম করেছে, এবার আসো। কথা শুনছেন? আল্লাহ তোমাকেও মিলাবে, তুমি ভালো হও, ফিরে আসো, আল্লাহ সাহায্য করবে। তো যাক, অনেক বড় কথা, সময় হু করে চলে যাচ্ছে। আমি গুটি কত কথা বললাম, একটা দুয়ার মাহফিলে এসে কাউকে কষ্ট দিলাম? আসেন একটু সালাম পড়ব। ইয়া নবী সালাম। চলো طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام या नबी नामो ओ प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सज पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सालवाग সকলে বসেন। বালাগান दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला এই তাবারুকগুলো সামনে নিয়ে আস, আমি দিতে বললে দেবে।
বাপজান আমার, আমি একটু বলবো দু একটা কথা, কষ্ট নেবেন না তো। ওয়াকাফটা কি জিনিস জানেন? হ্যাঁ, ওয়াকাফটা হলো মুসলমানদের দান করা সম্পদ। এই কথা বললে কি করে বলবো? আল্লাহকে খুশি করার জন্য মসজিদ, মাদ্রাসা, গরিব ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ধনী লোকরা আল্লাহর রাস্তায় দান করে, একে বলা হয় অফ করা। সেই মুখে কথা বলছে, মুখে কথা বলুনি। এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। আগেকার সময়ে মুখে দান করা হতো, লিখাপড়ি হতো না। যে বিষয়টা আজকে সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে, তিনারের আজকের দিনেও রায় হচ্ছে মুখে দান করা এটা চলবে। শুনছেন তো? বলুন আলহামদুলিল্লাহ। আর আমার হিন্দু ভাইয়েরাও তাদের ধর্মীয় মন্দির বা গরিব মানুষদের শিক্ষার জন্য তাদেরও ধনী লোক যারা, তারাও দান করেছে। সেটাকে বলা হয় দৌবত্য সম্পত্তি। কি বলে? তাহলে মুসলমানদের সম্পত্তির দানটাকে কি বলা হয়? অখ। হিন্দু ভাইদের দান করা সম্পদকে কি বলা হয়? দৌবত্য সম্পত্তি। ঠিক আদিবাসীদেরও সম্পদ আছে, জল জঙ্গল। খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবি ভাইদেরও আছে। তাদের ধর্মের ধনী যারা, তারা তাদের ধর্মের গরিব মানুষের শিক্ষা বা ধর্মীয় কাজের জন্য এইসব সম্পদ দান করেছে। ঠিক মুসলমানরাও দিয়েছে। এবারে এই সম্পদগুলোকে পরিচালনা করার জন্য ভারত স্বাধীনতা হওয়ার পর একটা কমিটি তৈরি করে প্রথমে কংগ্রেস। অত বিস্তার বলা যাবে না, সব কটা যার যার ধর্মীয় ট্রাস্টের যে দান একটা কমিটি করে। আর ওই ট্রাস্টের মধ্যে সেই ধর্মের মানুষরা থাকবে, সেই জিনিসগুলো দেখাশোনা করবে। পয়সাগুলো যাতে প্রকৃত গরিব ছেলেদের পিছনে লাগানো যায়, মসজিদ মাদ্রাসায় লাগানো যায়, এই যে কাজ এগুলো করবে, তার জন্যে যে কাজ করবে তাদেরকে 7% টাকা মাইনে দেওয়া হবে, ঢুকলেই পর্যন্ত মাথায়। ঠিক তেমনই দেবত্ব সম্পত্তি তো আছে কমিটি, কিন্তু প্রতিটা কমিটিতেই যে যা ধর্মের মানুষ ছিল, এতদিন ধরে হয়ে আসছে। কেন্দ্র সরকার চাইছে এই কমিটির মধ্যে 8 জন মুসলমান থাকবে, বাকি সব আমাদের দলের লোকেরা থাকবে। বলছে অমুসলিম, কিন্তু অ্যাকচুয়ালি তাদের পার্টির লোক ঢুকাবে। কথা মাথায় ঢুকলো? এইটা হয়ে গেল আন্দোলন শুরু। কোর্ট জিজ্ঞেস করছে, তাহলে আগো যা ট্রাস্ট আছে সেই ট্রাস্টে কি মুসলমানদের ঢুকানো হবে? কোর্ট যুক্তিসঙ্গত কথা জিজ্ঞেস করেছে। আর আমরাও চাইছি না কারো ধর্মীয় আস্থার বিষয় যে কমিটি, সেখানে না ঢুকাটাই ভালো। ঠিক না বেঠিক? আমাদেরটাই যেমন আমরা আছি, তাদেরটা তারা থাকবে। তো যাক, এইভাবে দীর্ঘদিন চলে আসছে। মোট ভারতবর্ষে 28 থেকে 29 লক্ষ বিঘে জমি মুসলমানদের ধনীরা দান করেছে। অনেকে বলছে মুসলমানদের সম্পদ সেনাবাহিনী, রেলের পরে সব থেকে বেশি। এটা হলো গরম করার কথা। অনেক মোল্লারাও প্রচার করছে এটা গরম করার কথা। হাকিকাত কথা শোনো, আমার হিন্দু ভাইদের কেদারনাথ, ত্রিপতি যে মন্দির সব আছে, এই মন্দিরের এত জায়গা আছে, টোটাল ভারতবর্ষে মুসলমানদের অকাপ অত জায়গা নয়। শুনছেন তো নাকি? তো এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। যারা দান করেছে উদ্দেশ্য মসজিদ মাদ্রাসা, গরিব মুসলমানের জন্য। দুঃখের বিষয়, এই সম্পদের 10% মসজিদ মাদ্রাসা, গরিব মুসলমান
এই ৭৭ বছর ধরে পাচ্ছে না। তাহলে কারা লুটছে বুঝতে পারছেন? যখন যে ক্ষমতায় থাকে সে তার খায়ের খা মুসলমানদেরকে ঢুকায়, দেখাচ্ছে মুখে দাড়ি মাথায় টুপি, মুসলমান কিন্তু নেতার দালাল। এবার এই কথা বললে দেখে যাবেন ভাই যারা এখনো দায়িত্বে আছে, কিন্তু হারাম খেয়েছিস কেন তুই? শুনছেন না? শোনেন না? কিন্তু দুঃখ হচ্ছে ওর আগে রাগুকে যা, যে গরিব গুলো যার জন্য আমি লড়ছি তুই ওইখান থেকে টাকা ভাগ পাবি, সেও দেখি হয়ে গেল। মানে এমন ঘোল খেয়েছে 500 টাকা দিলেই খুশি। যে টাকাটার বাৎসরিক আয় হলো 20 থেকে 22,000 কোটি টাকা, তাহলে মুসলমানকেও গরিব থাকতো ভাই? এইভাবে চলে আসছে দীর্ঘ বছর ধরে। তারপরে 2011 বর্তমান পশ্চিম বাংলায় যে সরকার আছে, ইনি অনেক কিছু বলেছিল মুসলমানদের ঘরে, তাই তো নাকি? 10,000 মাদ্রাসা দেবো বলেছে না? বলেন। ডবল ডবল চাকরি, এখন চাকরি 12টা বেজে গেছে, 26,000 বাদ। শুনছেন তো নাকি? তবে হ্যাঁ, যারা উপযুক্ত চাকরি প্রার্থী তাদের সাথে আমিও আছি, নওশাদও আছে। আপনারা নাই? উপযুক্ত ছেলেদের পাশে আসি, কারণ তারা আমাদের দেশের ভবিষ্যৎ। যারা ঘুষ দিয়ে 2 নম্বর পড়াশোনা নিয়ে আননি চাকরি নিয়েছে, ওদের শাস্তি হোক, আমরাও চাই। কিন্তু সবাই বাদ গেল কেন এই বিষয় জানেন? সম্পূর্ণ রাজ্য সরকারের গাফলতির জন্য। হাইকোর্টও চেয়েছিল কারা উপযুক্ত আর কারা পয়সা দিয়ে চাকরি দিয়েছে ওই লিস্টটা দাও। শুনছেন না? শোনেন? দেখছে পয়সা দিয়ে যেগুলোকে দিয়েছি লিস্ট দিয়ে ফেলি, পয়সা তো আর নেই। পয়সা তো ধূর পথে বিদেশে বিজনেস করতে গেছে। হ্যাঁ বাপ, নাই কেস হয়ে যাবে ভুলভাল বললে। শুনছেন তো নাকি? তো পয়সা তো নেই। আর 2 নম্বর কে কত খেয়েছে জানাজানি হয়ে গেলে হই হই হয়ে যাবে, দিতে পারছে না। হাইকোর্ট বললো এ কেস সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে বারবার বলছে রাজ্য সরকারকে, আরে দাও তথ্য, যদি 5,000 2 নম্বর থাকে তার তথ্য দাও, বাকিগুলো চাকরি পাক, বাকি ছেলেগুলো বাঁচুক। সুপ্রিম কোর্ট কেউ দিচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট নাচারে 26,000টাই বাদ দিয়ে দিয়েছে, সে তো তার কাছে তথ্য দেয় না তো কেউ। তাহলে তথ্য যে দিল না সে দোষী নয়। এই 26,000-এর কেসকেও ধামাচাপা দিবার জন্যে মুসলিম মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এই যে ওয়াকাফ আন্দোলনে ঝামেলা হচ্ছে, রাজ্য সরকারের একদল লোক করাচ্ছে, যাতে করে এই ঝামেলাটাই চর্চা হয় মিডিয়ায়, 26,000-এর কেস চাপা পড়ে যায়। শুনছেন তো নাকি? ওয়াকাফ শুধু মুসলমানের হতে পারে, 26,000 কিন্তু পুরো মানুষ জাতি সর্বধর্মের ব্যাপার রয়েছে। এটা সরকারের কাছে বড় ভয়ঙ্কর। আর ওয়াকাফের বেলায় সরকার তো জানে মুসলমানদের যারা নেতৃত্ব দেয় তাদের টিকি তো আমার হাতে বাঁধা। ও আমি লেড়িয়ে দেবো একটু ডেকে। দেখলেন না গতকালকে হাফ প্যান্ট পরা ইমাম ঢুকছিল? হ্যাঁ দেখেছেন না? দেখেননি? আবার অনেক মহিলা ইমাম বেরিয়েছে এখন। ও আর তারপরে আবার আর কি বলি, ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে। কি বলি, কথা বলার আর জায়গা নেই, কোথা কথা বলবো। তবে একটা বলে রাখবেন, আমি কিন্তু ভাই দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুর, বাকি দাদা হুজুর 5 হুজুরের আওলাদ যে সাহেবই হোক, আমি কারো মত মানি না, কারোর সঙ্গে বিরোধীও করতে যাই না। কেন? বাবা মা পীরের খুন আছে, বিয়াদবির দরকার নেই, আমি দূরে থাকি। শুনছেন তো নাকি? এই মতের উপর আপনি বিয়াদবি করতে যাবেন না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম। ওয়াকাফ 2011 বলেছিল না আমি ওয়াকাফ উদ্ধার করে দেবো, বলেছিল তো নাকি? ওয়াকাফকে রেজিস্ট্রেশন করতে হচ্ছিল, যেগুলো ওয়াকাফ সম্পদ সেগুলো কম্পিউটার রেজিস্ট্রেশন করতে হবে। 13 বছর হয়ে গেল, 80 থেকে 85,000 কম বেশি বিঘে জায়গা এখন রেজিস্ট্রেশন হয়নি। সেগুলো আগামী দিন আমাদের প্রমাণ করতে পারবেন না। ইচ্ছা করে করেনে কেন? আগামী দিন সব তো সেটিং রে ভাই, আগামী দিন আইন হবে, সেগুলো লিয়া হবে, এসব তো সেটিং। তাহলে এই 80 থেকে 85 বিঘে জায়গা, 1000 বিঘে জায়গা ভোগ করছিল কারা?
তার মধ্যে একটা শুধু বলছি, উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজারের জায়গা হলো 900 বিঘে, মাত্র আছে 300 বিঘে থেকে 3 বিঘে থেকে একটু কম, আমি 3 বিঘে ধরছি, তাহলে 897 বিঘে কারা খেলো? রাজ্য সরকারের সব আমলা চামলারা। তাহলে এরা আমার ওয়াকাফের বন্ধুরা দুশ্মন? এরা কখনো চায় ওয়াকাফ মুসলমানদের হাতে থাক? তা মুখে বলছে ওয়াকাফ হতে দেবো না, আর তুমি সার্চ করো, নেটে সার্চ করো, কবরস্থান মসজিদ সব লাল দাগ পড়ে গেছে। এটা তো রাজ্য সরকারের অ্যাপস নাকি? হতে দেবে না তো লাল দাগ কেন? এগুলো বলবেন না? কথা বলছেন না তো? বলা দরকার আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বলা দরকার আছে না নাই? হাত তুলে বলো কারা বলছো যে বলা দরকার, হাত তোলো। আমি ঝগড়া করতে বলছি না, হাত নামাও। তুমি যখন ভালোবাসো বলছো, মহব্বতের সঙ্গে জিজ্ঞেস করবে না? তুমি আমাদেরকে কত ভালোবাসো, ঘুমটা দিয়ে ইফতারে ঢুকে পড়ছো। তুমি আমাদেরকে কত ভালোবাসো যে ঈদের নামাজে মহিলাদেরও যেতে নেই, মুসলিম মহিলাদের, তুমি কলকাতার রেড রোডে চলে গেলে। এটা ইসলামে হালাল না হারাম? তাহলে এই হারামটা যেসব মৌলী সাহেবগুলো ওখানে নেতৃত্ব দেয়, ইমাম থেকে শুরু করে, তাহলে ওরা কত বড় মুনাফিকি করছে বুঝতে পারছেন? এই শুনছেন? তাহলে এইভাবে যদি ধর্মকে নিয়ে আমরাই খেলা করি, তা আল্লাহ আমাদেরকে মিটাবার জন্য জালিম বসাবে না? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে? বলো বলো বলো। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি হবে? এটা আল্লাহর হুকুম ছাড়া হয়? মাথায় ঢুকছে? লাইনে ফিরে আসো, আল্লাহ সাহায্য করবে। নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো। নওশাদ কোরাইশ বংশের ছেলে, ওর পাশে থাকবে। কথা শেষ। কারো কিছু বলার আছে? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো কষ্ট হচ্ছে? কেস করবে ও, লড়বে ও, হজ হাউসকে মদ বার করে পবিত্র করবে ও, আর তুমি 500 টাকায় বিক্রি করবে তোমার ইসলামের দুশ্মনকে ভোট। আল্লাহর আযাব হবে তোমাদের উপর। তাহলে সময় থাকতে থাকতে পরিবর্তন হবে, এখনো সময় আছে, আল্লাহ সাহায্য করবে। চিন্তা করছো কেন? আজকে বলো তো, নওশাদ যদি আরো 40টা থাকতো, লড়াইটা ভালো হতো না কম হতো? আর ওর সাথে কি সব মুসলমান আছে? এই ওর সাথে সব মুসলমান না। রাজনীতি হয় দেশ ও দেশবাসীর জন্য, মুসলমানের জন্য নয়। মুসলমানের জন্যই তো হুজুর এসছে, দেখলেন না? বাবারা বাবারা করছিল হুজুর। হিন্দু ভাইদের ব্রাহ্মণ আছে তাদের ধর্মের জন্য, খ্রিস্টান ভাইদের পাদ্রী আছে, ইহুদি ভাইদের রাহেব আছে। কথা বুঝে আসছে তো? ধর্মগুরু ধর্মের কথা বলবে, শুনছেন না শোনেননি? রাজনীতির যে নেতা হবে সে সমস্ত ধর্মের মানুষকে দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সেকুলার সেজে সব আসে, জিতে যাবার পর বিপদে পড়লে বলে দিল্লি যাও। বলছে না? বলেন তো। একটা কোনো মোল্লা মৌলী সাহেব বললো না যে আপনি কি বলছেন দিল্লি যাওয়ার কথা? ভোট লিবার বেলায় বাংলায় আর যেতে বলছেন দিল্লিতে? তার মানে কি সব খেয়ে আছে, কথা বলতে পারছে না? কথা বললেই গাল দেবে, করবে কথা বললেই। তাহলে বলো, এদের সঙ্গে এক হব আমি? হ্যাঁ, এদের সঙ্গে এক হলে আল্লাহ নারাজ হবে না? হ্যাঁ, এটা মাথায় রাখুন। তাই এদের ডাকেও আমি নেই, এদের সঙ্গেও আমি নেই। বাকি এদের ডাকে কে যাবে কে মিশবে ও বিষয়ে আমার ভাই হ্যাঁও নয় নাও নয়, আমি নেই, এতটুকু ক্লিয়ার করে দিলাম। কথা শেষ। আসেন, তাবারুক দেবে, দোয়া